আসসালামু আলাইকুম। হ্যালো ভিউজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তারেক রহমান তিনি মৌলবাদের সম্পর্কে যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশের বড় বড় আলেম সমাজ যে বক্তব্যটা করেছেন, সেই বক্তব্যটাই আপনাদের মাঝে হাজির করা হয়েছে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আর মৌলবাদ দেশ শেষ হয়ে গেল। মৌলবাদ এখন টুপি মাথায় দিয়ে ওয়াজ শুনতে আসলে, নামাজ পড়তে গেলে মুখে দাড়ি রাখলে যদি মৌলবাদ হয়, ঠেকাইতে পারবে না। যেখানে যাবার সেখানে দাড়ি, যেখানে যাবার সেখানে টুপি। আমরা এখন দোয়া, আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? তো এগুলো দেখলে বুঝতে কারো দ্বিধা হয় না। যেমন বাংলাদেশে কোনো হুজুর যদি দিন কায়েমের কথা বলে, সবচাইতে বড় ট্যাগ তাকে যেগুলো দেওয়া হবে, 1 নম্বরে আছে মৌলবাদী, 2 নম্বরে আছে উগ্রবাদী, আর বেশি করে ফলো করা হবে সাম্প্রদায়িক উস্কানিদাতা। সেখানে একটা সম্প্রদায়ের পক্ষে দালালি করে একটা সম্প্রদায়কে বিজয়ী করতে চায়, এর দ্বারা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তো ছড়িয়ে যাবে। তো এখন একটা হুজুরকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বলবে, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলবে, মৌলবাদী বলবে, জঙ্গিবাদী বলবে, উগ্রবাদী বলবে। অপরাধ কি? সে তার ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। অপরাধ কি? সে তার দিনকে কায়েম করতে চেয়েছে। আচ্ছা, এটা যদি অপরাধী হয়ে থাকে, একই অপরাধে ইসরায়েলের জায়নবাদীরা, ইসরায়েলের ইহুদিরাও তো অপরাধী হবে। ওরাও তো জগতের মধ্যে ওদের ধর্মকে কায়েম করতে চায়। ওরাও তো জগতের মধ্যে ওদের মহাত্রাতা দাজ্জালের রাজত্ব কায়েম করতে চায়। এমনকি যেই ফ্ল্যাগ ওরা বানিয়েছে, সেই ফ্ল্যাগের মধ্যেই নিজেদের মেসেজটা ঢুকিয়ে দিয়েছে। কোন দেশের পতাকা এমনি এমনি হয়ে যায় না। পতাকা মৌলবাদী মানি হলো মূলওয়ালা। তো আমাদেরকে তারা যদি মূলওয়ালা কয়, খারাপ কিছু তো কয় নাই। আমরা কি ইসলামের মূলে থাকতে চাই না আগায় যাইতে চাই? তো মূলে আপনারা দেখেছেন তারেক রহমান মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত। আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত। আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু। আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন। আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই, বিএনপি ফজলু যদি আলেমদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, আলেমরা তার দীপ্ত জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছেন। আমরা তারেক রহমান এবং বিএনপির কাছে জানতে চাই, মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা, দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা, ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা, খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন? গত 1 বছরে আপনাদের কর্মীরা একজন আরেকজন 100 জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে। আমরা জানতে চাই, চাঁদাবাজদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন? সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন? আপনাদের কর্মীরা বালু চুরি করে, সিলেটের পাথর চুরি করে। সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না, ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না, চোর টাকা সন্ত্রাসদের নিয়ে চিন্তা করেন। 2 নম্বর আরেকটা কথা বলবো, 2024 সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে, সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরেণ্য 2 জন শিক্ষাবিদ, ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাহতাব উৎস, তারা এই উম্মারতন্ত্র প্রহরী, বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারাদার। তাদেরকে একটা বাংলাদেশের একটা কুলাঙ্গার তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে। যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষ নিয়ে এদেশের বামরা বিবৃতি দিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলি, ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাহতাব এদেশে একা নয়, তার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে। তাদের একটা পশম যদি বাংলাদেশে কেউ পাকা করতে চায়, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে।
সর্বশেষ আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা যেই নিয়তে তাহাজ্জুদ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি, আমরা যেই নিয়তে রোজা রাখি ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি, যেই নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি। আমরা আদর্শের রাজনীতি করি, আদর্শের রাজনীতি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না। ইনশাআল্লাহ এবার যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য, কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য বিশ্বাস চরমনায় সৈনিকেরা প্রস্তুত আছেন না নয়? আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।